একদিকে মুক্ত আকাশের নিচে বিশাল বনরাজ্য আর অন্যদিকে রূপকথার মতো হাজারো রঙিন মাছ আর পাখি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরে বিশাল বঙ্গবন্ধু সাফারি পার্কে। পুরো পার্কের সৌন্দর্য আর অভিজ্ঞতা নিয়ে সাজানো আজকের ব্লগটি কিন্তু একদমই মিস করা যাবে না। চলুন তাহলে একসাথে ঘুরে আসি। ঢাকা থেকে যদি গাজীপুর সাফারি পার্কে আসতে চান তাহলে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তায় নামতে হবে, আর এখানে নামার পরে কিন্তু তাকুয়া বাস পাবেন, আর তাকুয়া বাসে মাত্র 40 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন বাগের বাজার। আজ 5ই আগস্ট আর এটা বন্ধর দিন ছিল, যার কারণে কিন্তু কোনোভাবেই বাসে সিট পাইনি, তাই কিন্তু ট্রাকে রওনা দিছি সাফারি পার্কের দিকে। ভাবলাম কি আর হয়ে গেল কি, ভাবলাম বাসে যাব, এখন ট্রাকে যেতে হচ্ছে। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারাই নামবেন বাগের বাজার। আসলে প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নাই। ভাবছিলাম যে বাসে আসবো কি রিল্যাক্সে আসবো, কিন্তু আসলাম ট্রাকে। আর এখানে দেখুন কি পরিমাণ জাম পড়ছে, এখন কিন্তু হাইটেই সেই বাগের বাজারের দিকে রওনা করতেছি। বন্ধুরা চলে আসছি সাফারি পার্কে, আর এখানে কিন্তু এখন আমি নাস্তা করব, তারপরে সাফারি পার্কের ভিতরে ঢুকবো। অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টে পেলাম। আমি কিন্তু এখন অলরেডি খাবার নিয়ে বসে গেছি নাস্তা করার জন্য। বন্ধুরা এখানে হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমি রওনা করলাম সাফারি পার্কের উদ্দেশ্যে। অটোতে উঠছি, কিন্তু এখন কিন্তু চলে যাচ্ছে, আর এখান থেকে অটো ভাড়া মাত্র 20 টাকা। বন্ধুরা আমরা কিন্তু এখন অটো থেকে নেমে হাঁটতেছি পার্কের দিকে। দেখুন কত দর্শনার্থী কিন্তু এখানে আসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে, আর এখানে কিন্তু বাঘ সিংহের গর্জন, নানা রকম পাখির কলকাকলি ও কুমির ও জলস্থির সাঁতার কাটা, শত বছরের ইতিহাস ও অজানা কিছু গল্প থাকতেছে আজকের ব্লগে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব প্রাপ্ত বয়স্কর জন্য, মাত্র 50 টাকা টিকিট। পার্কের ঠিক সামনে কিন্তু এখানে জিরাফ ও ঘোড়া পানি খাচ্ছে। বলুন তো বন্ধুরা, এটা কি আসল না তৈরি করা? টিকিট জমা দিয়ে ঢুকে গেলাম ভিতরে। আমরা প্রথমেই কিন্তু একদম সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখি এখানে সামনে কি আছে। গেটের ভিতরে ঢুকতে এখানে কিন্তু বেশ কিছু প্রাণী দেখতে পাচ্ছি যারা হা করে আছে। আসলে প্রাণীগুলো দেখতে খুবই ভালো লাগছে। আসলে এগুলো ডাস্টবিন হিসাবে ব্যবহার করা হয়। বন্ধুরা এত সময় আমি যে সাফারি পার্কটার ভিতরে আইসে যে কোর সাফারিটার অপেক্ষা করতেছিলাম এবং খুঁজতেছিলাম, আমি কিন্তু সেই সাফারি পার্কটা এখন পেয়ে গেছি। দেখুন এই যে কিন্তু আমার সেই পিছনেই কোর সাফারি পার্ক এরিয়া। এখানে কিন্তু প্রাপ্ত বয়স্কর জন্য 150 টাকা এবং 12 বছরের নিচে 50 টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য মাত্র 50 টাকা। টিকিটটা নেওয়ার পরে কিন্তু টিকিটটা শ্বাস করে ছিঁড়ে ফেললো, আর আমাদের ভিতরে ঢুকতে অনুমতি দিল। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য, আর এই লাইনে দাঁড়ানি কিন্তু পরে বাস ছাড়বে, তারপর কিন্তু আমরা দেখবো বাঘ, সিংহ এবং মুক্ত প্রাণীগুলো। সাথেই থাকুন। আমরা কিন্তু বাসে বসে আসছি, এখন বাসে কিন্তু উঠছি, আর এখন কিন্তু আমরা সেই কোর সাফারি অর্থাৎ বাঘ সিংহ দেখার জন্য কিন্তু চলে যাবো। আসলে আজকে বন্ধের দিন থাকার কারণে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছে। দেখুন কি পরিমাণ ভিড়। বন্ধুরা এখন কিন্তু আমাদের গাড়িটি রওনা দিয়েছে আমাদের সেই মুক্ত প্রাণী দেখার জন্য। আমাদের সবাইকে আপনারা একটু দেখে নিন, আমাদের গাড়িতে কিন্তু বেশ কিছু মহিলা ও বাচ্চা ছিল। বুকের ভিতরটা ছটফট করতেছে, কখন দেখবো। বলতে বলতে বিশাল একটা হরিণ কিন্তু আমার সামনে চলে আসলো। এখন যে অনুভূতিটা আমার সামনে আসলো, এটা দেখে কিন্তু আমার আবেগ ধরে রাখতে পারেনি, কারণ বিদেশি জিব্রা সর্বপ্রথম আমার নিজ চোখে আমি দেখতেছি। তাও আবার এতগুলো জিব্রা, ছোট বড় মাঝারি অনেক ধরনের জিব্রা আছে। আর এটা দেখে আমার মনে হলো যে আজকে আমার ভ্রমণটা সত্যিই সার্থক। এতগুলো জিব্রা এত কাছ থেকে দেখে মনে হচ্ছে আফ্রিকার কোনো ডকুমেন্টারি একদম ভিতরে ঢুকে পড়েছি। যেতে মন না চাইলেও কিন্তু আমাদের যেতে হবে, তাই আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। এখন কিন্তু আমরা চলে আসছি হরিণ গ্যালারিতে, যেখানে কিন্তু হরিণের সাথে কয়েকটা জিব্রাও ছিল। এখন আমাদের গাড়ি প্রবেশ করতেছে আফ্রিকান সাফারি 2-তে, যেখানে রয়েছে কিন্তু আফ্রিকানি গরু। আর এই গরুগুলো কিন্তু আমরা সাধারণত ডিসলাইনে দেখে থাকি, আর আজ নিজ চোখে দেখে বিশ্বাসই করতে পারতেছি না। করতেছে কিন্তু হরিণ সাফারির ভিতরে। এটা হরিণ সাফারি হলেও কিন্তু হরিণের পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু বন গরু ছিল, যেটা কিন্তু এখানে বিশাল বিশাল এক একটা গরু। আর আজকে এই বিদেশি প্রাণীগুলো নিজ চোখে দেখে আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে। বন্ধুরা এবার একদম কাছ থেকে দেখুন আফ্রিকার বনরাজ্যের এই বন গরুর দলকে।
এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বানরের রাজ্যে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দেখুন এখানে শত শত বানর একদমই মুক্ত ভাবে রয়েছে। বাচ্চারা কিন্তু অনেক খুশি, এরা দেখতেছে গরুরে বলতেছে হরিণ, হরিণরে বলতেছে বান্দর। ঠিক আছে, যাই হোক অনেক খুশি লাগতেছে। আমাদের গাড়িটি এখন প্রবেশ করতেছে কালো ভাল্লুকের রাজ্যে। দেখুন এই ভাল্লুকটা কিন্তু রাস্তা থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে, আর এই ভাল্লুকটা কিন্তু একদমই রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এরা সাধারণত শুকরের মতো। নিজ চোখে বুনো প্রাণীগুলো দেখে সবাই উচ্ছ্বাসিত হয়ে উঠছে। আমরা চলে এসেছি এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সিংহর খাঁচায়। এখানে 3টা সিংহ ঘুমিয়েছিল। ওরা টাইম মতো খাবার পায়, শিকার করে খেতে হয় না, তাই কিন্তু ওরা বেশ অলস। তাই ওরা মানুষের লোকালয় থেকে দূরে থাকতে পছন্দ করে। বন্ধুরা এখন চলে যাচ্ছে আমাদের সেই বাঘ মামার কাছে, বাঘ মামার সাফারিতে। এখানে আসার পরে আমি এমনটা দেখবো এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। সিংহর থেকেও বাঘ মামা আরো বেশি অলস। সে যে দূর প্রবাসে চুপ করে বসে আছে। বন্ধুরা এই ছিল কোর সাফারির ভিতরের দৃশ্য। আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা আমরা অবশেষে কিন্তু সেই বাঘ সিংহর খাঁচা থেকে বেরিয়ে আসলাম। বাঘ সিংহগুলো আসলে এদের এত পরিমাণ অলসতা, ওরা ওই দূর প্রবাসে যে বসে আছে। আমরা যে তাদের দেখতে আসছি তাদের কোনো গ্রাহ্যই নাই। এতক্ষণ তো বনের আসল রাজাদের দেখালাম, এবার চলুন পার্কের এই বিশেষ অংশটায়। দেখুন ইট বালু সিমেন্ট দিয়ে কি অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে বাঘ, চিতা, ভাল্লুক ও আমাদের জাতীয় পাখি দোয়েল। বনের প্রাণীর সাথে যে মানুষের এত মিল বন্ধন তা শুধুমাত্র এই সাফারি পার্কে আসলেই দেখতে পারবেন। কি অসাধারণ ভাবে বাদাম দিতেছে, আর ও কিন্তু ঠুকে ঠুকে বাদাম গুলা নিতেছে। একটা জীবন্ত ডাইনোসরের সামনে কিন্তু একটা মানুষের যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই কিন্তু এখানে মূর্তি করে রাখছে যাতে মানুষ জীবন্ত ফিল নিতে পারে। বন্ধুরা এত সময় আমরা যা দেখছি তা ছিল এই পার্কের সাধারণ পর্ব। এখন চলে যাচ্ছি কিন্তু আমরা এই পার্কের সবচেয়ে গভীরতম পর্বের দিকে। বন্ধুরা আমরা এখন চলে আসছি কিন্তু পাখির জগতে, আর এখানে কিন্তু নানা রকমের বিভিন্ন ধরনের পাখি আছে। আর এখানে টিকিট মাত্র 60 টাকা, আর 60 টাকা কিন্তু আমি 3টা স্পট দেখতে পারবো। চলুন আমরা ভিতরে যাই 60 টাকা দিয়ে টিকিট কেটে। এটা কিন্তু টিকিট কাউন্টারে চলে আসছে। এই যে কিন্তু আমরা 3টা স্পটের টিকিট কেটে নিলাম, এখন কিন্তু আমরা ভিতরে যাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু চলে আসছি সেই পাখির রাজ্যে। দেখুন কি পরিমাণ এরা ডাকতেছে। এই পাখি দুটো হয়তো স্বামী স্ত্রী, তাই বৃষ্টির দিনে ভালোবাসা বিনিময় করছে। এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। কত সুন্দর সুন্দর পাখিগুলা, মনে হচ্ছে ক্যালেন্ডারে কোনো পাতা আমরা উল্টে দেখতেছি। দেখুন কত পরিমাণ দর্শক এখানে কিন্তু আসছে শুধুমাত্র এই পাখি দেখার জন্য। আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় খাঁচার মতো, যেখানে হাজারো রকমের পাখি রয়েছে। বন্ধুরা প্রথম পর্ব এখানেই শেষ করতেছি। দ্বিতীয় পর্ব আপলোড হবে রবিবার সকাল 8টায়, যেখানে আপনারা দেখতে পারবেন শত শত রকমের পাখি, বিদেশি মাছ, ময়ূর ও প্রজাপতি।